নমস্কার, আমি ডক্টর দেবাঞ্জয় গোস্বামী, ত্বক বিশেষজ্ঞ অ্যাপেক্স ব্লিড ক্লিনিক থেকে। চলুন আজকে আমরা জেনে নেব এই কন্ট্যাক্ট ডার্মাটাইটিসের সিমটম কি হতে পারে, কি কারণে এটা হতে পারে, এর ট্রিটমেন্ট এবং প্রিভেনশন। তো ইরিটেন্ট কন্ট্যাক্ট ডার্মাটাইটিস কখন হয়? যখন আমাদের স্কিন কোনো রাসায়নিক দ্রব্যের সংস্পর্শে আসে তখন তাকে বলা হয় ইরিটেন্ট কন্ট্যাক্ট ডার্মাটাইটিস। আর অ্যালার্জিক কন্ট্যাক্ট ডার্মাটাইটিসটা কি? আমাদের বডির ইমিউন সিস্টেম যখন কোনো পার্টিকুলার কোনো জিনিসের এগেনস্টে কোনো রিয়াকশন দেখায় তখন তাকে বলা হয় অ্যালার্জিক কন্ট্যাক্ট ডার্মাটাইটিস। তো এই কন্ট্যাক্ট ডার্মাটাইটিসের মেইনলি সিমটম কি হতে পারে? এর মেইনলি সিমটম হতে পারে স্কিনে অত্যাধিক রেডনেস, ইচিং, বার্নিং সেন্সেশন অ্যান্ড ব্লিস্টার। চলুন জেনে নিই এর ট্রিটমেন্ট কি হতে পারে। তাহলে এর ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ট্রিটমেন্ট হলো প্রথমে কি কারণে এটি হচ্ছে সেটি শনাক্ত করা এবং যতটা পারবেন সেটি থেকে এড়িয়ে চলা। অ্যান্ড দ্বিতীয়, ময়েশ্চারাইজার বা এমোলিয়েন্ট কিছু ইউজ করা। অ্যান্ড কখনো কখনো টপিক্যাল কর্টিকোস্টেরয়েড বা ওরাল কর্টিকোস্টেরয়েড আর কখনো কখনো ওরাল অ্যান্টিহিস্টামিনিক্সও আমরা দিয়ে থাকতে পারি। তো এই কন্ট্যাক্ট ডার্মাটাইটিসের প্রিভেনশন কি করে করবেন? এর প্রিভেনশন বিভিন্ন রকমভাবে করা সম্ভব। কোনো স্পেসিফিক কারণে যদি আপনার কন্ট্যাক্ট ডার্মাটাইটিসটা হয়ে থাকে তাহলে আপনি সেই স্পেসিফিক কারণটা থেকে যতটা পারবেন নিজেকে এড়িয়ে চলুন। দ্বিতীয়ত, কোনো রাসায়নিক দ্রব্যের সংস্পর্শে আসার আগে হাতে বা পায়ে একটা গ্লাভস পরে নিন। তৃতীয়, কোনো রাসায়নিক দ্রব্যের সংস্পর্শে যদি আপনার স্কিন কখনো ভুলবশত চলে আসে তার সাথে সাথে সেটি কোনো ক্লিনজিং দিয়ে ধুয়ে নিন এবং তারপর একটা ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করুন। আর নিয়মিত ময়েশ্চারাইজার স্কিনে ব্যবহার করুন, তাতে ত্বকের বেরিয়ার রিপেয়ার যে ক্ষমতা সেটা অনেক বেশি হয়। যদি আপনি দীর্ঘস্থায়ী কোনো র্যাশ বা রেডনেস বা ইচিং বা স্কিনের সমস্যা নিয়ে ভুগছেন তাহলে আপনি এখনই যোগাযোগ করুন অ্যাপেক্স ব্লিড ক্লিনিক কোন্নগরে। ডার্মাটোলজিস্টের স্পেশাল অ্যাডভাইসে আপনার স্কিনকে আরও হেলদি করে তুলুন। থ্যাংক ইউ।